মধ্যপ্রাচ্যের এই সংঘাত কতদিন চলবে সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে বারবার। সাম্প্রতিক বিশ্লেষণে এমনই এক বাস্তবতার কথা উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে ইরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতকে সপ্তাহের পর সপ্তাহ দীর্ঘায়িত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক আরমান মাহমুদিয়ান বলেছেন, ইরানের হাতে এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে যুদ্ধ দীর্ঘায়িত করতে হলে তাদের আক্রমণের কৌশল বদলাতে হবে। তার মতে প্রতিটি হামলায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমিয়ে আনলে ইরান দীর্ঘ সময় ধরে আক্রমণ চালিয়ে যেতে পারবে। মাহমুদিয়ান বলেন, যদি ইরান প্রতিটি ব্যারেজে 50টির কম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তারা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তার মতে ইরানের অস্ত্র ভাণ্ডারে বিশেষ করে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি, যা আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী। তবে ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি হলেও ইরান দুটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস হচ্ছে। দ্বিতীয়ত, ভূগর্ভস্থ ঘাঁটিতে সংরক্ষিত অস্ত্র বের করার সময় পথ অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে পড়ছে। ইরানের এই ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে প্রায়ই মিসাইল সিটি বলা হয়। এগুলো অত্যন্ত সুরক্ষিত এবং পাহাড় বা ভূগর্ভে নির্মিত বিশাল অস্ত্র গুদাম। কিন্তু সাম্প্রতিক হামলায় ইসরায়েল এসব ঘাঁটির প্রবেশপথ লক্ষ্য করে আঘাত এনেছে বলে দাবি করা হয়েছে। মাহমুদিয়ানের মতে এর ফলে অনেক ক্ষেত্রে ইরান তাদের মজুদ ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করতে পারছে না। তিনি বলেন, ইসরায়েল এই ঘাঁটির প্রবেশদ্বারগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, ফলে ইরানের জন্য ভেতরে রাখা ক্ষেপণাস্ত্রে পৌঁছানো কঠিন হয়ে গেছে। যদি এই পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং আরও লঞ্চার ধ্বংস হয়, তাহলে ইরান বিকল্প কৌশল ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের মতে বেসামরিক ট্রাককে অস্থায়ী ক্ষেপণাস্ত্র লঞ্চারে রূপান্তর করার মতো পদ্ধতি ব্যবহার করা হতে পারে। তবে এই ধরনের ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা সহজ নয়। এতে বিশেষ অবকাঠামো ও নিরাপদ স্থান প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নজর এড়িয়ে পরিচালনা করা কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাতের ব্যয় দ্রুত বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত প্রায় $50 বিলিয়ন বাজেট চাইতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন করে গোলাবারুদ সরবরাহের অনুরোধ জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সব তথ্য ইঙ্গিত দেয় যে ইরানের পাল্টা হামলা পুরোপুরি অকার্যকর হয়নি এবং যুক্তরাষ্ট্রের ওপরও চাপ তৈরি করছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাহমুদিয়ানের মতে ওয়াশিংটনের লক্ষ্য এখন ইরানের আক্রমণ সক্ষমতাকে দ্রুত দুর্বল করে দেওয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পরিধি এখন অনেক বড় এবং ব্যাপক। এতে বোঝা যায় তারা প্রথমে ইরানের আক্রমণ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে। রাশিয়ার ভূমিকা নিয়েও আলোচনা চলছে, তবে মাহমুদিয়ানের মতে মস্কোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম। তার মতে দীর্ঘ যুদ্ধ রাশিয়ার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, কারণ এতে তেলের দাম বাড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে পরিবর্তন আসে। এছাড়া রাশিয়ার সঙ্গে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে এই সংঘাতে সরাসরি অংশ নিলে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।